হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের দিনটা খুব হেক্টিক হতে চলেছে, কারণ আজকে আমার ডেট ছিল পাসপোর্ট ডকুমেন্টেশনের জন্য, যেখানে আমায় গিয়ে পাসপোর্টের সব ডকুমেন্টস সাবমিট করতে হবে আর কি। তার জন্য খুব সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি পাসপোর্ট অফিসে। এখন যাচ্ছি, আমরা আছি উবেরে, আর ওয়েদারটাও কোয়াইট অ্যামেজিং। তো চলো আজকের দিনটা শুরু করা যাক এমন একটা ব্যস্ততার মাঝখান দিয়ে। আমি এখন বসে আছি অ্যাক্রোপলিস মলে, আর দীপের পাসপোর্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার একটা ডকুমেন্টের জন্য পাসপোর্টটা হোল্ডে চলে গেছে, তাই তো? মানে ডকুমেন্টটাকে সাবমিট করলেই আমার আবার পাসপোর্টটা রিইস্যু হয়ে যাবে। একটা ডকুমেন্টের জন্য সেটা হোল্ডে চলে গেছে, তো ডকুমেন্টটা পরের দিন আনলেই আবার রিইস্যু হয়ে যাবে। তো এটাই হলো কেস। ও এখন খুব মজা, ওর যেহেতু ডকুমেন্টেশন অ্যান্ড এভরিথিং ইস্যু হয়ে গেছে, কিন্তু আমার হওয়া বাকি। তো দেখা যাক নেক্সট স্টেপটা কবে পড়ে, তো সেদিন এসে আবার করতে হবে। আর আপাতত আমরা অ্যাক্রোপলিসে বসে আছি, যেহেতু অ্যাক্রোপলিস পাসপোর্ট অফিস থেকে নিয়ারেস্ট। আর আমরা খেলাম চা, আর লাঞ্চটাও আমরা বাইরে করব। দ্য মেন থিং হচ্ছে এই ডকুমেন্টেশনগুলো আমি ঠিকঠাকভাবেই সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে একটা স্পেসিফিক ডকুমেন্টেই আটকে যাবে। তো ওটা একটা মানে ভাবছি যে বেকার এলাম, আবার ভাবছি না বেকার আসিনি। কিন্তু আরেকটা জিনিসও হলো, পরের দিন আমাকে একা এগুলো কাজগুলো করতে হবে, কারণ আগের দিন মানে আজকের কথা যদি বলি, তো আজকে আমি আর দীপ একসাথে ঢুকেছিলাম, যেহেতু দীপেরও পাসপোর্টের কাজ ছিল। তো আজকে তো ওটা হয়ে গেছে, নেক্সট দিন আমাকে এক করতে হবে সব। সো খুব খুশি, তার জন্য আমি একা একা গিয়ে করবো। আর দীপ এবার কিছু বলবে? বলার নেই, আমার পাসপোর্ট হয়ে গেছে। পিআর একটু মন খারাপ, কারণ পিআর পাসপোর্টটা একটু হোল্ডে চলে গেছে একটা ডকুমেন্ট ইস্যুর জন্য। ওই ডকুমেন্টটা সাবমিট করলে আবার ওটা প্রসেস হবে। আর এই আজকে সকাল সকাল উঠে কাজটা হয়ে যেত আর কি, কোনো একটা কারণের জন্য কমপ্লিট হলো না, হাফ ডান হয়ে রয়ে গেল, আর একটা দিন স্পেন্ড করতে হবে, বাস আর কি। যেহেতু পাসপোর্ট অফিসটা অ্যাক্রোপলিস মলের খুব কাছে, আর লাঞ্চ করার অনেক অপশন অ্যাক্রোপলিস মলে আছে, সেহেতু ভাবলাম যে যেহেতু আজকে হাতে টাইম আছে, আমার ডকুমেন্টেশনটাও মানে পুরো দমে কমপ্লিট হয়নি ঠিকভাবে, আবার আমার পাসপোর্ট অফিসে যেতে হবে। তো তার জন্য একটু স্যাডও হয়ে গিয়েছিলাম, বাট ভাবলাম ভালো কিছু খাওয়া যাক, কারণ কোন সকালে বেরিয়েছিস তেমন কিছু ব্রেকফাস্টও করিনি, তাই আমরা চুজ করলাম বারবিকিউ নেশনেই খাওয়া যাক। আর দ্বীপ ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছে, যদিও নতুন কিছু না তোমাদের সবার কাছে বারবিকিউ নেশন, বাট স্টিল। একদম লেট পাইছিল। সবাই আসে 1799 সব টাকা দিয়ে খেতে। 999 না, 1099, হ্যাঁ এখন সরি, কি 1100 টাকা। হ্যাঁ 1100 টাকা। তো 1100 টাকা দিয়ে যদি খেতে আসে, তাহলে সে মানে 1100 টাকা অনুযায়ী সব খেতে পারবে। আইটেম ওয়াইজটা বলতে পারো, যেমন প্রন আছে, চিকেন আছে, মাটন আছে, ডেজার্ট আছে, স্প্রেডটা বেশি পাওয়া যায়, কে কী খাবে তার উপরে সেরকমভাবে খেতে পারে। মানে এমন কিছু না যে লাইক টার্গেট করে একটাই খাবার তো, ওরম না, যার যেমন টেস্ট, যার যেমন চয়েস সেরকমভাবেই খাবে। আমি কিরকম যে খেলাম? প্রন খাবে, চিকেন খাবে, মাটন খাবে, ডেজার্ট না খাবে, তুমি বলো, আমি কেমন খেলাম? একটু একটু করে সব কিছু। আর আমার মনটা কাজে খারাপ কেন বলো? তো আজকে ওর মন খুব খারাপ, কারণ ওর পাসপোর্টের কাজটা হাফ হয়েছে, কিছু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আবার আমাদের আসতে হবে। তো
ওর জন্য একটু ওর মন খারাপ হয়েছে, বাট ও মাটন আর চিকেন খেয়েছে, মনটাকে ঠিক করে নেবে। না মন হচ্ছে না, খাচ্ছি মনে দুঃখ, আমি খাচ্ছি কিন্তু আমার মনে দুঃখ। না না, মন ঠিক করবে। মাঝে একটু দীপ এইচপি স্টোরে ঢুকেছিল ল্যাপটপ অ্যান্ড অল দেখার জন্য, তার জন্য আমি ভাবলাম ভিডিও করি ছোটোখাটো। এখন বাড়ি যাচ্ছি আফটার কোয়াইট হেক্টিক লং ডে। আমরা খেলাম দিলাম অ্যান্ড কতগুলো একটু কাজ ছিল সেগুলো মিটিয়ে আমরা এখন বাড়ি যাব। দীপ উবের বুক করছে, দেন উই উইল লিভ অ্যান্ড ইয়েস, এভাবেই দিনটা কাটলো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শো ইউর লাভ প্লিজ। আমি ডেলি ব্লগ করার চেষ্টা করি, বাট সবসময় পারি না। তো যখন একটু ফান ডে থাকে, আমার কাছে ফান ডে মানে খুব ভালো খাওয়া দাওয়া, একটা মজার দিন, আর খুব শপিং করা, নট শপিং অল দ্য টাইম, লাইক মজা করা। তো